ঘটনাটি ঘটেছিল 2018 সালের নভেম্বর মাসের দিকে। কুষ্টিয়ার কুমারখালী এলাকার সুমন ভাই ছদ্মনাম। উনি পাবনায় ওনার এক আত্মীয়র বাড়িতে একটা বিয়ে খেতে গিয়েছিলেন ওনার নিজের পালসার বাইকটা। বিয়ে শেষ করে যখন উনি ফিরছিলেন তখন রাত প্রায় 1:45। শীতের শুরু, তাই চারপাশটা হালকা কুয়াশায় ঢাকা আর বেশ ঠান্ডা। কুষ্টিয়ার ভেড়ামারা টু কুমারখালীর ওই দিকের রাস্তাগুলো এমনিতেই একটু নির্জন, আর দুপাশে বড় বড় গাছ আর ফসলের ক্ষেত। সুমন ভাই বেশ দ্রুত গতিতেই বাইক চালাচ্ছিলেন, যেন তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়। রাস্তা পুরো ফাঁকা, দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ বা অন্য কোনো গাড়ির হেডলাইট দেখা যাচ্ছিল না। এক জায়গায় এসে রাস্তার দুপাশে বিশাল বড় বড় বাঁশঝাড় আর পুরনো তেঁতুল গাছ। জায়গাটা কুয়াশায় একদম অন্ধকার হয়েছিল। ঠিক ওই বাঁশঝাড়ের কাছাকাছি আসতেই সুমন ভাইয়ের বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে হঠাৎ বন্ধ হয়ে গেল। সুমন ভাই বাইক সাইড করে দাঁড় করালেন। উনি বারবার সেলফ দিচ্ছেন, কিক দিচ্ছেন, কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না। ঘড়িতে তখন রাত 1:10। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে সুমন ভাইয়ের নিজের নিঃশ্বাসের শব্দ ওনার কানে আসছিল। ঠিক তখনই ওনার মনে হলো মাথার উপরের বাঁশঝাড় থেকে কোনো কিছু একটা নিচে নামছে। বাঁশগুলো চরচর করে নড়ার শব্দ হচ্ছে, যেন ভারী কোনো জিনিস ওটার ওপর চড়ে বসেছে। সুমন ভাই ওপরের দিকে তাকালেন, কিন্তু কুয়াশার জন্য কিছু দেখতে পেলেন না। উনি একটু ভয় পেয়ে আবার জোরে জোরে কিক দিতে লাগলেন। ঠিক এই সময় ওনার ঠিক পেছনে অন্ধকার রাস্তার মাঝ থেকে একটা খসখসে বুড়ো গলার আওয়াজ ভেসে এলো। বাবা, এত রাতে একা একা কোথায় যাও? সুমন ভাই চমকে উঠে পিছনে তাকালেন। দেখলেন ওনার বাইকের হেডলাইটের আবছা আলোতে রাস্তার মাঝখানে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। পরনে একটা ময়লা চাদর জড়ানো আর মাথায় টুপি। লোকটার চেহারাটা কুয়াশায় ভালো বোঝা যাচ্ছিল না। সুমন ভাই একটু আশ্বস্ত হলেন যে যাক, কোনো মানুষ তো পাওয়া গেল। উনি বললেন, চাচা, বাইকটা তো নষ্ট হয়ে গেল, কুমারখালী যাব, এই রাতে কোনো মেকানিক পাবো? বৃদ্ধ লোকটা কোনো জবাব দিল না। সে শুধু ওনার দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা দোলাতে লাগলো। তারপর বলল, ভাই তো ভালোই আছে বাবা। এই তো পেছনে চেয়ে দেখো, তোমার বাইকে তো অলরেডি একজন বসে আছে। তুমি কাকে নিয়ে যাচ্ছ? লোকটার কথা শুনে সুমন ভাইয়ের শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত নেমে গেল। উনি কাঁপতে কাঁপতে ওনার বাইকের ব্যাক সিটের দিকে তাকালেন। ওনার বাইকের পেছনে কেউ বসার কথা নয়, কিন্তু সুমন ভাই দেখলেন ওনার বাইকের পেছনের সিটে একটা অবয়ব বসে আছে। তার কোনো পা নেই, পা দুটো কুয়াশার সাথে মিশে আছে, আর তার লম্বা লম্বা হাত দুটো দিয়ে সে সুমন ভাইয়ের বাইকের পেছনের ক্যারিয়ারটা শক্ত করে ধরে রেখেছে। তার মুখটা সুমন ভাইয়ের দিকে ঘুরতেই সুমন ভাই দেখলেন সেটার কোনো চামড়া নেই, একদম মাংসহীন একটা খুলি, আর সেখান থেকে টকটকে লাল দুটো চোখ ওনার দিকে তাকিয়ে জল জল করছে। সুমন ভাই আতকে চিৎকার দিয়ে উঠলেন। ওনার হাত পা কাঁপতে লাগলো। উনি জীবন বাঁচানোর জন্য ওনার বাইক ওখানেই ফেলে রেখে উল্টো দিকে দৌড় দিতে চাইলেন, কিন্তু যখনই দৌড়ানোর জন্য ঘুরে দাঁড়ালেন উনি দেখলেন একটু আগে রাস্তার মাঝে যে বৃদ্ধ লোকটা দাঁড়িয়েছিল সে আর ওখানে নেই। সে এখন শূন্যে ভেসে ঠিক সুমন ভাইয়ের মুখের মাত্র 2 ইঞ্চি সামনে চলে এসেছে, আর তার সেই চাদরের ভেতর থেকে দুটো কুচকুচে কালো পশমওয়ালা হাত বের হয়ে এসে সুমন ভাইয়ের গলা চেপে ধরলো। লোকটার মুখ থেকে পচা মাংসের তীব্র গন্ধ আসছিল। সুমন ভাই গোঙাতে গোঙাতে মাটিতে পড়ে গেলেন এবং জ্ঞান হারালেন। পরদিন ভোরবেলা ওই রাস্তার পথচারীরা সুমন ভাইকে রাস্তার পাশে খাদের মধ্যে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।
ওনার মোটর সাইকেলটা রাস্তার মাঝখানেই চাবি অন করা অবস্থায় খাড়া দাঁড়িয়েছিল। সুমন ভাইকে যখন হাসপাতালে নেওয়া হয়, ওনার জ্ঞান ফেরার পর ওনার গলার চারপাশে কালচে বেগুনি রঙের 4টে আঙুলের দাগ, যা স্পষ্ট দেখা যাচ্ছিল, যা কোনো সাধারণ মানুষের হাতের দাগ ছিল না। ডাক্তাররা বলেছিলেন ওনাকে কেউ তীব্রভাবে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। সুমন ভাই সুস্থ হতে প্রায় 1 মাস সময় লেগেছিল, আর তারপর থেকে উনি রাতে একা বাইক চালানো সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন।